আচ্ছা, আপনারা কি জানেন যে ভাইফোঁটা কেন হয়? আর এই ভাইফোঁটার ইতিহাস কি? কোথা থেকে এলো আমাদের এই সংস্কৃতিতে ভাইফোঁটা? আর এই ভাইফোঁটা কেন পালন করা হয়? কেন প্রতিটা বাড়িতে তার বোনেরা তার দাদাকে ভাইফোঁটা দেয়? আর দিলে কী বা হয়? সব কিছু নিয়ে আজ আমি আলোচনা করবো এই পর্বে। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যদি জানতে চান এই ব্যাপারে। তো শুরু করা যাক ভিডিও। ভাইফোঁটা হলো হিন্দু ধর্মের এমন এক বিশেষ উৎসব যেখানে বোন তার ভাইয়ের কপালে এক বিশেষ রকমের চিহ্ন বা তিলক কেটে থাকেন তার ভাইয়ের মঙ্গল ও সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে। বাংলা অঞ্চলে এই উৎসবকে বলা হয় ভাইফোঁটা। মূলত কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে এই উৎসব পালন করা হয় বলে এটাকে বলে ভাতৃ দ্বিতীয়া। এই উৎসবের রীতি হলো বোন ভাইকে আমন্ত্রণ করেন এবং রূপোল বা চন্দন দিয়ে ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন এবং ভাই বোনকে উপহার দেন। এবার আসা যাক এই উৎসবের উৎপত্তি সম্পর্কে। এই উৎসবের উৎপত্তি সম্পর্কে অনেকগুলি কিংবদন্তি রয়েছে। তার মধ্যে প্রথম কিংবদন্তি হলো একবার নাকি মৃত্যুর দেবতা যমের বোন যমুনার নিমন্ত্রণে তিনি তার বোনের কাছ থেকে একই তিথিতে খাবার এবং পুজো গ্রহণ করেছিলেন। তারপরে তার বোন তার কাছে আবদার করে বসে যে দাদা তার বোনের কাছ থেকে একই দিনে স্নেহ এবং ভালোবাসা পাবে, তার কোনো মৃত্যুর ভয় থাকবে না। তো তারপর থেকেই মনে করা হয় যে ভাইফোঁটা তিথিতে চালু হয়েছে বা চলে আসছে। এরপর আরও একটা কিংবদন্তি অনুসারে কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আসে নরকাসুর বধের পর। সুভদ্রা তখন তাকে ফুল এবং মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানায় এবং তারপর তার কপালে এক বিজয় তিলক কেটে দেন। তো মনে করা হয় তারপর থেকেই হয়তো এই তিলক কাটা বা ভাইফোঁটা রীতিটা চলে আসছে। তবে ভাইফোঁটা যে প্রথম কিভাবে চালু হয়েছিল তা আমাদের পক্ষে জানতে পারা সম্ভব নয়, কারণ এটা অনেক প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। তাই এর কবে থেকে চালু হয়েছিল তার কোনো বিশেষ প্রমাণ আমরা লিখিতভাবে পাই না। তবে যম ও যমুনার কাহিনীটা বিশেষভাবে জায়গা পেয়েছে ইতিহাসে, তো আমরা ওটাকেই আপাতত ধরতে পারি, কিন্তু অরিজিনাল কোনো লিখিত প্রমাণ বা কিছুই নেই পৌরাণিক মতে। তবে সংক্ষেপে বলা যায় যে ভাইফোঁটা হলো ভাই ও বোনের ভালোবাসা ও সুরক্ষার প্রতীক। কারণ এখানে একজন ভাই তার বোনকে সারা জীবন সুরক্ষা রাখার দায়িত্ব নেয় এবং তার বোন তার ভাইকে তার দীর্ঘায়ুর জন্য কামনা করে। তো এখানটায় এই রীতিটা কবে থেকে চালু হয়েছে সেটা যদিও না আমরা জানতে পারি বা বলতে পারি, কিন্তু এটা অনেক প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। তাই এটা আমাদের একটা ধর্মীয় উৎসব, তো এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এটা কবে থেকে হচ্ছে সেটা আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু এটা হাজার হাজার বছর ধরে হয়ে আসা এক রীতি রেওয়াজ, যা আমাদের বাংলা, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা ও বিহারে ভাইফোঁটা নামে বা ভাতৃ দিবস নামে প্রচলিত। তবে এই ভাইফোঁটার তিথি ও নক্ষত্র হিসাবে পঞ্জিকা রেখেই নির্ধারিত হয় যে কখন থেকে শুরু হবে। সবই আমাদের ধর্মীয় রীতিনীতিতেই এটা হয়ে থাকে। তবে আমাদের ধর্মীয় গ্রন্থ বা শাস্ত্র যেমন বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ বা ভবিষ্য পুরাণে সেইভাবে এই উৎসবের কোনো উল্লেখ নেই। তবে মনে করা হয়েছে আমাদের প্রাচীন যে রীতি বা প্রাচীন যে কাহিনী যমুনা ও কৃষ্ণ সুভদ্রার কাহিনী থেকে এই উৎসবের কথা এসছে বা এই উৎসব চালু হয়েছে বলে এটাই মনে করা হয়। তো যাই হোক, সবাইকে ভ্রাতৃ দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।